উফ, রবিবার দিনটা কেন যে আসে, বিরক্ত লেগে যায়। সকালে উঠে থেকে কাজ আর শেষ হয় না। সকাল থেকে উঠে থেকে কাজ, ঘর মুছো, বাসন মাজো, এই করো সেই করো, তারপর এখন আবার দেখো তরকারি করো, রুটি করো। উফ বাবারে বাবা, একদিন একটু মনে হয় না যে বাইরে খাবার এনে খাই? তা মনে হবে কেন? আমাকে দিয়ে খাটাতে হবে তো, কাজ করাতে হবে তো, সেটা কেন মনে হবে? সপ্তাহে একদিন তো একটু বাইরে খাবার এনে খেতে পারে সকাল টাইমটা, সেই তো দুপুরে রান্না করতেই হবে। কে বুঝবে আর কে বলবে? মেয়েদের কষ্ট কেউ বোঝে না, সারা জীবন কষ্টই করে যেতে হলো। আদা রসুন ছাড়াও আলুর দম করো, এমনি আর খাবে না। আলুর দম করে দাও, পরোটা করে দাও, কাজের আর শেষ নেই। এখনো চাল ভিজানো হয়নি, চাল ভিজাতে হবে। ও পেঁয়াজগুলোকেও তো কাটবো, পেঁয়াজও তো কাটা হয়নি, পেঁয়াজগুলো কেটে নেবো। আদা 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 রসুন কোথায় আছে? আদা রসুন এইটুকু রসুনই হয়ে যাবে। বাসন, এত বাসন, বাসন মাজো, তারপর বাসন গুছাও। আরে বাবা, করতে যে বিয়ে হয়েছিল, মনে হচ্ছে বিয়ে না হলেই ভালো হতো। যাদের যাদের মনে হয় বিয়ে হয়নি তারা মনে হয় খুবই ভালো আছে। করেছি বিয়ে করে আর এক মন হয়েছে। এই গুনগুন, গুনগুন, মাছটা বার করে নিয়ে আয়, ফ্রিজে আছে, তাড়াতাড়ি যা। হ্যাঁ, দেরি করিস না, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে। ঠিক, আটা মাখতে হবে। এক কারি আটা মাখো, রুটি করো। এই গরমের মধ্যে মানুষ পারে না। উফ বাবা, কি যে কষ্ট। চটটি আটা মাখো বসে বসে এখন। কি গো, কে নাও রুটি? রুটি বলছি, পরোটা। আজকে রবিবার, পরোটা খাবে। নাও নাও নাও, খেয়ে নাও, নাও খেয়ে নাও। ওই যে চুলটা কালো করে এসছে, এতক্ষণ তোমাদের দাদা ভাই উনুনটাকে লেপলো। ওই যে, এই তোর, সর 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 গুনগুন সর। খেয়েছিস? ভালো হচ্ছে তরকারি? ওখানে নেই, অনেকটাই তো করলাম। তাতে কি হয়েছে, আমি তরকারি বলে দিয়ে খাই না। তো মা সকালবেলায় এই ঘরে এসেছিল, গোপুসোনাকে একটু দেখে নিল, আর হচ্ছে মাকে একটু চা করে দিলাম, চা খাচ্ছে। আর এই যে দেখতে পেলে উত্তম সুচিত্রার ওই কী যেন বলে, সপ্তপদীপটা কি, ওই গানগুলো, ওই মুভির আর কি গানগুলো শুনছে, ভিডিও দেখছে। আর হচ্ছে বসে আছে, বোম্বার সঙ্গে গল্প করছে, মানে নাতিদের সঙ্গে আর কি টাইম কাটাচ্ছে। আর হচ্ছে আজকে তো মা এখন কদিন হচ্ছে যাচ্ছে না সেরাজিমে, তা নইলে তোমরা মাকে এখন দেখতে পেতে না। মা অনেক একটু বেলা করেই বাড়িতে আসে। আর আমি হচ্ছে এদিকে দেখো কষিয়ে নিচ্ছি হচ্ছে মাছগুলোকে, রান্না করব। তো মশলাগুলোকে কষিয়ে নিলাম ভালো করে। আর এই যে ভাতটাও হয়ে এসছে, গ্যাসটা অফ করে দেবো, কারণ ভাতটা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। উফ, গরমে আর পাচ্ছি না। সকাল থেকে তো অনেক ঝগড়া করলাম, নিজে নিজেই অনেক বক 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 করেছি। রাগ হয়ে গেলে কী করবো, মাথা ঠিক থাকে না। একজন আর আলু ভাতে, একজন আর তোমাদের দাদা ভাই, আর ডাল আর আলু সেদ্ধ দিতেই হবে। তবে তুমিই খাও, তোমার জন্য করেছি খালি। আর এই যে ভাত, গোপুসোনাকে দিয়েছি ভাত। মা এখন মানে অত রান্না করতে পারে না এখন, মানে শরীরটা একটু খারাপ, তো কদিন শরীরটা খুব খারাপ হয়েছিল, তার জন্য আমি গোপুসোনাকে মাখন দিয়ে, কোনোদিন ঘি দিয়ে ভাত আর আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে রান্না করেছি হচ্ছে আজকে ফ্রিজে হচ্ছে 6 পিস মাছ ছিল, তো সেটা রান্না করলাম। 1 পিস হচ্ছে মায়ের দিকে দিয়েছি। আর এই যে একদম কাই কাই করে করেছি, আমি তো শুধু এটা দিয়েই খাবো। তো রান্না তো মোটামুটি হয়ে গেছে, সব বাসন মাজাও হয়ে গেছে, গুছিয়ে গেছি, রেখেছি। হয়েছে বেসিনগুলো খাওয়া দেখি না, বাসন মেজেছি, পরিষ্কার হয়ে গেছে সব। আর এখন হচ্ছে যাব হচ্ছে, বাবা ওদিকে আবার গান চলছে। কি হলো, কি করছিস কি? ওই যে দেখো, ভলু ঘুমাচ্ছে কিনা দেখছে সর্বক্ষণ, খালি ভলুর চিন্তা, কুকুরের চিন্তা। এটা আমার মিলে যায় এখন। এই যে দুটো বেড কভার কেটেছি আজকে, এইটার এইটা তুলে নিলাম,
হ্যাঁ গো, তিনটেই দিচ্ছি। হ্যাঁ তিনটেই দিচ্ছি। এবার হচ্ছে খাবো, সমস্ত বাসন টাসন মেজেও নিয়েছি, আর বুম্বা হচ্ছে যাবে এখন কম্পিউটারে। তো চলো আবার খেয়ে দিয়ে নিই, দেখা হচ্ছে আবার বিকেলবেলায়। খেতে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ কোথায় খাবো? তো খাওয়া হয়ে গেছে। খাওয়া শেষ এসছে। খাও খাও খাও। বাবা সব খেয়ে ফেলেছে বলু। দেখি বলু পেটটা। বা পুরো ফুলে গেছে পেট। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ওই বেড কভারগুলো ভাঁজ করবো, যেগুলো কেচে দিয়েছিলাম। সাদা বেড কভারটা তুলে রাখবো, ওটা হলো আমাদের বিয়ের বেড কভার। বিয়ের সময় দুখানা বেড কভার দিয়েছিল, তো একটা তো ইউজ করা হয়ে গেছে, পুরো একদম নষ্ট হয়ে গেছে, আর একটা আছে। আর এই গেঞ্জিটা এইমাত্র কাকা এলো দিয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের জন্য, তো এটাকে তুলে রাখবো। বালিশের কভারগুলো এখন তোলা হয়নি, তোলা এখন রোদ্দুরেই আছে, যাবো এখন তুলে নিয়ে আসবো। আর বুম্বা হচ্ছে রেডি হচ্ছে, বুম্বা যাবে হচ্ছে কম্পিউটারে। টাইমটা একটু অন্য টাইমে হলে ভালো হতো, এই রোদ্দুরের মধ্যে এই টাইমে যাওয়া যে কি কষ্টকর ব্যাপার, এটা মুম্বাই বলতে পারবে ভালো। রোদ্দুরে ভালো নাকি সন্ধ্যাবেলা? এখন বল, পুরো পাগলই পড়বে যে রোদ্দুরে ভালো, তাই তো? আর্মি ম্যানদের কিছু লোক কর্মী লাগে। বাবা আর্মি খুঁজে পারলাম না, আর্মি খুঁজে পাচ্ছে। হ্যাঁ আবার আর্মি কিন্তু একদম শুরু করে দিয়েছে। আরে ওর পিছনে লাগা বন্ধ করো, খাওয়া শুধু দাও না, চলে আসো। গরুর পিছনে লেগেই আছে বাবা, ঘিবে নিয়ে গেল হয়ে গেল। দুপুরবেলায় তোমাদের দাদাভাই এখনো ঘুমাচ্ছে, ওই এখনো ঘুমাচ্ছে। আর আমি হচ্ছে এই শাড়িটা পরেছিলাম একটু আধটু রিলস বানাবো বলে। প্রচণ্ড গরম, এই গরমে কিছু পরা, শাড়ি পরা মানে বিশাল ব্যাপার। উফ কি গরম, এখনো রোদও যায়নি, রোদও আছে ভালো। আর গুনগুন হচ্ছে সারাক্ষণ কুকুরকে নিয়ে পড়ে আছে, ভুলু বারবার ওদিকে চলে যাচ্ছে, ওকে টেনে টেনে নিয়ে আসছে। উফ শাড়িটাও যা মোটা বাবা গো, প্রচণ্ড গরম। চলো রিলসগুলো তোমরা পেয়ে যাবে দেখবে, আর অবশ্যই তোমরা একটা করে লাইক করে দিও, কমেন্ট করো কেমন হচ্ছে জানিও। তো এখন আজকে আমাদের এই উনুনটা উদ্বোধন হবে, যেটা এত কষ্ট করে তৈরি করেছি। সেটা কিভাবে উদ্বোধন হবে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমি সবাই মিলে এখন এটা বসে চা করব। উনুন আমি কোনোদিন জ্বালাইনি, তা আজকে এটা ফার্স্ট মানে জ্বালাবো, দেখি কতদূর কী হয়। তো তোমরা দেখতে থাকো, চলো বসো রেডি হও। আর এই যে জ্বালাবাজের যে পাতা, কাটি কুটি বোর্ড, এই চাঁদমালা বোর্ডগুলো সব নিয়ে রেখেছি। আর গুনগুন এখনও জোগাড় করছে, মানে জোগাড় জানতে এখনও চলছে। এইগুলো আগে দিলে কেন? আচ্ছা ঠিক আছে, আমি 4 বাটি নিয়ে আসি, এটা হবে এখন চা, ঠিক আছে বন্ধুরা? তো উনুন জ্বালিয়ে ফেলেছি, আরে কার্ড দিতে হবে, এই যে। আরে কাঠ পাবো কোথায়? ওই কাগজ টাগজ মানে রেডি করে রেখেছি, ওইগুলোই হবে। আর ওই যে চাঁদমালার বোর্ড ওই যে চলছে, আর চায়ে জল চাপিয়ে দিয়েছি। চলো ভালো করে জাল দাও। এই প্রথম উনুনে মানে কিছু করছি, রান্না মানে চা করছি, রান্না পরে করব, ঠিক আছে? চলো দেখি এখন তোমাদের দাদাভাই মানে জ্বাললো উনুনটা। এর আগে কোন জাল দিয়েছে উনুনে? বাবা কত রান্না করেছে। হ্যাঁ তোমার ভাই কি? আমার মা ঠাকুমা রান্না করতো, মাও করেছে, কিন্তু আমি মানে এই প্রথম মানে জাল মানে জ্বলতে দেখেছি, জাল কোনো দিইনি নিজে। এবার দেব, সব কাজের একটা অভিজ্ঞতা থাকা ভালো, তো এটা কেন বাদ যাবে? ওর জন্যই উনুনটা তৈরি করলাম, যে উনুনটাও আমি রান্না করব। ঠিক আছে, চাটা আবার করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চা তো আমরা উনুনে বানিয়ে খেলাম, আর সেই চায়ের টেস্ট মানে অসাধারণ যাকে বলে। মানে গ্যাসে তো চা করে রোজই খাই, তো কালকেও যদি রান্না করি তো উনুনে রান্নার স্বাদটাও পাবো। তো যাই হোক চলো, কালকে শুনছি একটা খুব ঝড় আসবে অনেক বড়, যার নাম হচ্ছে মীনাক্ষী, তো সবাই সাবধানে থেকো। আর তার জন্য এই পেঁপে গাছটা দেখো একদম মানে শুয়ে পড়েছিল, তার জন্য পেঁপে গাছটাকে বেঁধে দিচ্ছে। আর আকাশটা দেখছো এখনই কেমন মেঘলা হয়ে আছে,
আর প্রচণ্ড গরমও হচ্ছে। তো চলো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিও। সব বাকি টাটা।